হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কিতা অবস্থা সবার? কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল 3 কাপ চা বানাইয়া সবে মিলিয়া খাইমো, এরপরে একটু বাড়া যাইমো। অবশ্যই আজকে 2বার বাড়া যায়, রিজনও আছে 2বার বাড়া যাওয়ার। একবার বাজার করে গিয়া গোছারি সব, এরপরে ফুয়ার মন ভরে না, তাই না আবার বাড়া যাইতা। তো বাড়া যখন দ্বিতীয়বারও যাই, বাড়া গেলে অবশ্যই আমি টুকটাক কিছু আনি। ও কারণে আমি তেমন একটা বাড়া দিতাম চাই না, কারণ আমি বাড়া গেলে খরচ আমি আমার হাজব্যান্ডে না করি যে আমার লিয়ে বাড়া যাইও না, তুমি তোমার আনিলে আমি লিস্ট লিখিয়ে দিম। তো এখানে 2 লিটারই একটা সরিষার বোতল আনছি, সরিষার তেল আর কি। তো তোমার আমরা অলিভ অয়েল যেটা খাই এটা তো আর কন্টিনিউয়াসলি আনা হয়। 20 কেজি চাউল, আর আমি এখানে মখা রান্ধিলাম, ডিম রান্ধিম, গোয়াল মাছ রান্ধি এবার বাজার গুছাই মারি বাই ফাঁক করবো, কারণ বাই চিনতে তো খাইতো, সবার একটা টাইম টেবিল আছে। তো মখা মাছ এবার আমার হাজব্যান্ডের যে ফেভারেট, তো তার লাগে আমি বেশিরভাগ মখা মাছ রান্ধি। আমি খাইছিলাম নর্মালি এমনি বোনা করতাম, তাই কইবা না একটু বেবি পটেটো একটা বারিক করে ছোটো ছোটো করে দিও, আমরা এখানে চিকনে বারিক করি। তো যাই হোক, আমরা বাসা স্বাভাবিক নিজের বাসা ব্যবহার করতে আইব, এটা তো স্বাভাবিক। তো ওটা চিকন করে দিয়ে ওলা সরসরি লাখান করি। তো এদিকে আমি করলাম। তো আজকে স্পেশাল একটা থিং হয়েছে, ফুলের রুমের ডেকোরেশন একটা চেঞ্জ করবো, ও কারণে একটা ওয়ালপেপার পাইছি, বললাম তো লইলে। আর আমার লাগে একটা ব্রাউন চাউল আনছি, ওই ভাত খাওয়াই একবারে টোটালি কমাই লেছি। তো একটু ব্রাউন চাউল দেখাইয়া দেখুন, বাট আমার ভালো লাগছে না, এটা গন্ধ করে, স্মেল করে, সিদ্ধ নেয়নি ও কারণে। বাট তারপরেও ঠিক আছে, মাঝে মাঝে বেশি ক্রেভিংস হইলে তখন খাইলাই আর কি। তো ওটা আনছি ফুরির রুমের লাগে ওয়ালপেপার, দেখাই মনে আপনারা ডেকোরেশন করে লাস্ট পর্যন্ত দেখতে থাকা দেখিলা করি। তো এগুলো আমরা পালকনতে প্রায় সময় আনি থিলোর কাঁচা, ওটা ভালো লাগে সবচেয়ে বেশি, আছে 3-4 জাতে, বাট ওটা বেশি ভালো লাগে। একটু যেটা একটু দাম নেই ওটা একটু ভালো হয়, অত বেশি ডিফারেন্স নেই, হালকা একটু ডিফারেন্স, তারপরে ভালো লাগে। আর ফুরির লাগে আনছি কপি চকলেট ওটাও তাকে, তাই না স্কুলে যাতে লাঞ্চর লাগে নিতে পারেন। আর আমরা লাগে কসন টসন বা পিঙ্গেল সিঙ্গেল সিটা দেওয়ার বাই চেনতে লাগে। তো এইদিকে দেখতে পারে আমি বোয়াল মাছও বাজিয়ে রাখছি, তো কুক করতাম। তো আমি ওলা করি ফাঁকে গরুর কামও করি, আবার রান্দাও বাই। আমার কাছে লাগে যে আমি রান্দাটা আমার তাড়াতাড়ি প্রসেসিং করি, এক চুলাতে একটা দিই, এক সময় একটা করি ফাঁকে দিয়ে আমি বই না, মানে আসে না 5 মিনিট আমি এটা বাড়ছে আর মাছ এটা বাজাওয়ার বা ফ্রাই হওয়ার, এইটা আমি হয় না, আমি সাইডে দিয়ে সাইডও বাই করতে থাকি। আর একটা মানুষের সাথে একটা দিয়ে আর একটা বলি যায় না, আমি আউটও হয় না, আমার খুব সুন্দর মতো হয়তো। দেখো আমার গোয়াল মাছের ফাইনাল লুক। আসলে গোয়াল মাছের মজা লাগে, গোসা টোসা নাই ভালো লাগে। আমার তো গোয়াল গাগট এগুলা খাইতে ভালো লাগে, কার কিলা লাগে। আমার ঘরে গোয়াল গাগট ওটা বেশি চলে, বাট ইলিশ মাছও খুব বেশি চলতো আগে। গোসা বাসাত লাগিয়ে তারা বাপ ফুরি টায়ার্ড হয়ে যায় না, কারণে আর এখন আমি আর আনি না, আমার লাগিও তখন তারা খাইটা না, তারা আমার লাগে আনিয়া কিতা করতাম। তো দেখো আমার ফুরির ওয়ালের লুকস, এখানে কিছু লুয়া টুয়াও আছে, ও কারণে একটু সামান্য 2-1 জায়গা উঠি রয়েছে। আর তারপরেও নাইস হয়েছে। আফটার দেখাইতাম তো বুঝতে পারলো অনেক, বিফোর দেখা। তো আমার তো যে ভালো লাগছে, একটু সাদাও রয়েছে ওখানে দেখিয়ে, ওটাও পরে আমি ফিনিশিং করিয়া দিই ওয়ালপেপার দিয়ে। পরে তাই এখানে বাটারফ্লাই লাগাইলাছিল গোড়া, আবার আমি উপরে একটা করে বয়েলেছি, নিচেও দিলাম মানে আরও বড়িয়া। বাট আমার ছোটো ফুয়ার লাগে দিয়ার না, কারণ তাই তোলার লাগে ওয়ালপেপার সেরিয়ে আইব। আর ওয়ালপেপার এটা তো একটা কাগজ, আর তো কিছু নেই, একটা পেপার। তো দেখো আমার ফুরি চাইলাম তাই কলেজ থেকে ইয়ে দেখতা যে আমি এটা ডেকোরেশন করে লাইছি। অবশ্যই তাই দেখেন, তো আমার ছোটো ফুয়া কইন পাপ্পেরাইজ, সারপ্রাইজ কইতে পারেন না, কইবা পাপ্পেরাইজ, কইবা আম্মু যে সময় আপু আইব তাই ডাকিয়ে নিয়ে কইবা পাপ্পেরাইজ। তো এইলা খেয়ে ছোটোবেলা কার বাচ্চা কিতা হয় 2-1টা জিনিস কমেন্ট করে জানাইবা। দেখো আমার 2 ফুয়া যে এক্সাইটেড, তারা ফুরি এখনো আইসেন না, তাই একটু লেট হইবা, কারণ তাই তো আউট অফ টাউনও দেয় নাই ও কারণে। যাই হোক, তারা দুইকে দেখরা ভালোও লাগে, তারা কইরা তারা রুমও দিবার লাগে ডেকোরেশন, এখন তুমি আলাদা থাকবানি, তাহলে তো দিলা মানে। তো এইখানে ফুয়ারে লইয়া পরে আবার কইলাম মার্কেটও গেছে, তাই ঠয়ে লইতা, তাই ঠয়ে যদি দেও না কোনো দিন লগে লইয়াতে ফিরিয়ে আবার মার্কেটও যাওয়া লাগে। তো যাই হোক গেছি হিসাবে হেলোইনের কিছু জিনিস আছিল তারা আগর তুলছিল, এগুলা ডেকোরেশন ক্রিসমাসের লাগে চেঞ্জ হয়ে লাইব করি, কিছু অফারও লাগাইছে দেখিয়া কইলাম তার নেই গিয়ে ভালো লাগে। একসময় ফ্রেন্ড হকলার লগে 8:30 মাঝে বইয়া 8টা খাইলা একই, তো বেশি কিছু নেই,
একটা জগ আনছি, এটা তুমি ফ্লাওয়ারের বাকেটও করতে পারবে, আবার চাইলে এখানে জুসগুলিও দিতে পারবে, আবার চাইলে তুমি ধরো পানিও খাইতে পারবে। এটা তোমার উপরে ডিপেন্ড করে। আজকাল স্টাইল ডিজাইন তার নিজের উপরে ডিপেন্ড করে। তো এখানে ফুরি আই এলাকা আর কুলও চাই, তো তাই কুলটা স্ট্রবেরির ডিজাইনের কাপ। তো আসলেও যে সুন্দর হয়েছে কাপগুলো, অত ভালো লাগছে আমার। বেশি নাই, একটা কাপ 2 পাউন্ড করে নিছে মাত্র। এমনি নর্মালি 350 মনে হয়, আর একটা 2 পাউন্ড করে নিছে। তো 2 পাউন্ড হইলেও বাংলাদেশি টাকায় বাক্কা টাকা হয়ে যায় 163 এক পাউন্ডের দাম। তাইলে তোমার 400 টাকার মতো, 400 টাকার উপর হয়ে যায় একটা কাপড়ের দাম। তারপরে ঠিক আছে, ভালো লাগে দেখি। আর দাম বেশি না, কারণ একটা কাপ মগ আছে অনেক সময় 5 পাউন্ড 6 পাউন্ড লইলাই। তো ওটাও তারপরে দেখলাইরাম পয়েন্টটা দেখলাইরাম, তাই ছোটো পেয়ে কোলটা তাই এক্সাইটেড, তাই মনে করা এটা টান লাগিয়ে আনা হয়েছে। তো যাই হোক, একলাখান এক ধান্দা দিয়া যে তাই খুশি থাকেন, তাই আমরা ওলাও চেষ্টা করি। তাহলে আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করি, তাহলে কিছু খাওয়া যায় না, কইলে তাই চলে যায়। তাই না দেখতে পারা একটা বেটিন তো লিপলো জানছো না, আগা বলান দেখতে, তাই মনে করছেন এটা তান টয়। আমি কইছি ওইটা তোমার টয়। তো ওইটা আমি আবার দেখাইলাম, তাই এইটা ওদিকেও খোলা যায়, ওদিকেও খোলা যায়, খুলিয়া মাখতে আর ভাই। তো কিলো হয়েছে আমার কাপগুলা, কমেন্ট করে জানাইবা। দেখো আমি ডেকোরেশন করছি ওলাখানি একটা রিওর মাঝে, তৈম গ্লাসের মাঝে 4টা। তো কোনো সময় আছে 4জন 3জন আমরা একলগে আবো, আড্ডা দিই, চাটা খাই, ওই সময় বার করে খাই মনে। তো যাই হোক, বিকালের দিকে ভাবলাম একটু চিকেন উইংস গ্রিল করিলাই। তো ওটা পরিষ্কার করা হয়েছিল গতকালকে, তো ভাবলাম আজকে করিলাই। আমি খুব বেশিও করি উইংস টুইংস, তাও কারণে আমার এগুলো খুব বেশিও পরিষ্কার করা লাগে। আর এগুলো বেশি অনেক আগর মানে ফুরানো হয়ে গেছে। চিপস আমি চুলার মাঝে বাজিছি, আর উইংস টানতে দিলাম। আমি একটু বেশি করেও খাইব, তেন 2-1 পিস 4 পিস ওলা করে খাইবা। তো ফুরিয়া কৈছেন 5 পিস খাইবা, তাহলে 5 পিস দিছি, আর ফুয়েন্তরে 2 পিস দিছি। আর আমি একটু বেশি করে লইছি, আরও কিছু রাখি দিছি মাইক্রোওভেনের মাঝে, টানা বইলে যদি খাইনতে খাইবানে। তো যে কোনো জিনিস আমরা বানাইলে অন্যার লাগে একটু একটু হইলেও শেয়ার করে খাই। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করতাম না। তো দেখি লাগে আমার 2 জিনিস আনিয়ে আমি কিলা সাজাইছি, দেখতে পারা কিলা হয়েছে। আসলে ভালো লাগে, একটা মানে ডিফারেন্ট আইছে একটা ওয়াল। আর অনেক সময় কিতা বেডর সাইডের ওয়ালটা একটু কালারফুল হইলে দেখতে সুন্দর লাগে। তো নিজে ভালো থাকবা, ভালোবাসা মানুষের ভালো রাখবা, আমার সাপোর্ট করবা। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে লইবা প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই, সি ইউ নেক্সট ব্লগ।